কিয়ামত দিবসে, বিচার দিবসে আমি ইনসাফের দাঁড়িপাল্লা দাঁড় করাবো। আমল মাপা হবে, আমল আমল। এই মাপের দিক থেকে মানুষ 4 প্রকার হবে। কয় প্রকার বলে? আমার সাথে কথাবার্তা বলে। কয় প্রকার? দাঁড়িপাল্লার প্লেট থাকে কয়টা বলেন? শুধু একটার মধ্যে কিছু দিয়া মাপা হয় না 2টার মধ্যে দিতে হয়? হ্যাঁ বলেন, 2টা। একদিকে মাল আর একদিকে পাথর না? হাসরের মাঠে যে মাপা হবে, তো একদিকে রাখা হবে নেক আমল, আর একদিকে রাখা হবে গুনাহ। তো মানুষ কয় প্রকার হবে বললাম? যে মাপাটা কয় রকমের হবে? 4 রকম। এক শ্রেণী পাওয়া যাবে এমন যাদের কোনো গুনাহ নাই, যাদের কোনো, তাহলে এক পাল্লা খালি না? বুঝেন নাই কথা? 2 পাল্লায় মাল রাখা হবে না? এক পাল্লায় নেকি, আরেক পাল্লায় গুনাহ। তো এক পাল্লায় যখন নেকি রাখা হবে, এমন কিছু মানুষ আছেন দুনিয়ায় যাদের গুনাহ নাই। কি নাই? কারা সেটা পরে আসতেছে, আগে বুঝেন, ভাগটা আগে বুঝেন। যাদের গুনাহ নাই, তো গুনাহ নাই, এক পাল্লা খালি না বলেন? তো এক পাল্লা খালি থাকলে আর মাপ হবে না, ওই তারাই বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আরেক পাল্লায় দেওয়ার মতো কিচ্ছু নাই। এক পাল্লায় তো নেকি আর নেকি, আরেক পাল্লায় দেওয়ার মতো কিচ্ছু নাই, গুনাহ নেই। এই হলো এক শ্রেণীর মানুষ যারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আরেকটা শ্রেণী হচ্ছে যাদের এক পাল্লায় গুনাহ থাকবে, কিন্তু আরেক পাল্লায় দেওয়ার মতো কোনো নেকি নাই। এই নেকি না থাকার 2টা কারণ হইতে পারে। এক কারণ, সে ঈমান আনে নাই কখনো, সে যা ভালো কাজ দুনিয়ায় করেছে একটাও কাউন্ট হয় নাই। কারণ আমল হিসাবে আসার জন্য প্রথম শর্ত হইল ঈমান থাকতে হবে। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামান আরাদাল আখিরাহ ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আল্লাহ বলেন, যারা আখিরাতকে টার্গেট বানায় মেহনত করে, ওয়া হুয়া মুমিন, ঈমানের সাথে, তাইলে সে সফল হয়। মাদার তেরেসার নাম শুনছেন? কলকাতায় খ্রিস্টান সেবিকা, সে যে কত কাজ করছে আমি দেখছি কলকাতায়, সমাজসেবামূলক। সর্বোচ্চ পুরস্কার পাইছে সমাজসেবায়, শান্তিতে পুরস্কার পাইছে নোবেল। এত এত তার সেবা সেবা সেবা। যেহেতু খ্রিস্টান ছিল, আখিরাতও বিশ্বাস করত, তাইলে আখিরাতের জন্যই কাজগুলো করেছে। কিন্তু আমরা বলি সে তো জাহান্নামী। কেন? সে আখিরি পয়গম্বরের উপর ঈমান আনে নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে মুসলমান হয় নাই। যত নেক আমলই করুক না, যদি মুসলমান না হয়, এটা আখিরাতের নেক আমলের পাল্লায় ওই আমলকে ওঠানো হবে না। এই হচ্ছে এক শ্রেণী যাদের নেক আমলের পাল্লা খালি। আরেকটা শ্রেণী কারা? আল্লাহ বলেন, ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة الآية। আরেকটা শ্রেণী হচ্ছে যারা ইমানদার ছিল, কোনো কারণে দিন থেকে বের হয়ে গেছে। কি কারণ হইতে পারে? কোনোদিন হয়তো দাড়ি নিয়ে তাচ্ছিল্য করছে, তার খবরও নাই, তার ঈমান চলে গেছে। কোনোদিন হয়তো টুপি নিয়ে তাচ্ছিল্য করছে, তার খবরই নাই, তার ঈমান চলে গেছে। কোনোদিন হয়তো ইসলামী কোনো বিধানকে নিয়ে তাচ্ছিল্য করেছে। যারা জিহাদের কথা বলে তাদেরকে জঙ্গি বলে তিরস্কার করেছে। কোরআনকে জঙ্গিদের কিতাব বলে
কোরআন যাদের কাছে পাওয়া গেছে তাদেরকে গ্রেফতার করেছে। এই টাইপের মানুষগুলো তার নিজেরও খবর নাই, সেই বেঈমান হয়ে কবরে গেছে, তার খবর নাই। পর্দা বিধানকে নিয়ে তাচ্ছিল্য করেছে। সন্তানের বাবার মৃত্যুর পর সম্পদ বন্টনের যে নীতি, ছেলে ডবল মেয়ে সিঙ্গেল, এই নীতির বিরুদ্ধে সমান অধিকারের নামে স্লোগান উঠাইছে। জন্ম নিয়ন্ত্রণের বৈধতা নিয়ে এসে কথা বলেছে। দেশের সুদ ঘুষকে বৈধতা দেওয়ার জন্য সে আইন করেছে। খালি মনে করেন নামাজ পড়ার নাম ইমান না, সংসদে যায়ও বহু মানুষ বেঈমান হয়, তার খবর নাই। শরীয়তের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোনো আইন যদি কেউ পাশ করে তাহলে নিঃসন্দেহে বলা যায় সেও বেঈমান হয়ে যায়। কেমন কেমন লাগে না? এই ডরেই তো কই সংসদে যাবো না। শপথ নিতে হয় সংবিধানের। যেই সংবিধানে মদের বৈধতা আছে সেই সংবিধানের শপথ একজন ইমানদার কেমনি নিবে? ফেসবুক থেকে যাবো, আমি ওদিকে যাইতে চাই না। নিজের শুধু প্রতিজ্ঞা, এই কাম করুন না, আল্লাহ কোনোদিন চেষ্টাও করুন না। হবো না, আমার সেই যোগ্যতা নাই, সেটা পরে, কিন্তু কোনোদিন চেষ্টাও করুন না, কারণ গোড়ায় সমস্যা। এই টাইপের লোকদের সমস্ত নেক আমল বাতিল। আল্লাহ বলেছেন ফাউলাইকা হাবিতাত আমালুহুম, সব বাতিল। কাজী তাদের নেক আমলের পাল্লাও শূন্য। তো পাল্লায় আসি শুধু গুনাহ, এক সাইডের পাল্লা দিয়ে কোনোদিন মাফ হয় না। এই জন্যে এই মানুষটাও বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। কয় গ্রুপ গেল? আপনারা বুঝতেছেন কথা? বলেন কয় গ্রুপ গেল? এক গ্রুপ যাদের দুই পাল্লার এক পাল্লায় নেকি আছে কিন্তু গুনাহ নাই, এই জন্য মাপা হবে না। মাপার জন্য দুই পাল্লায় থাকতে হবে, এক পাল্লায় আছে আরেক পাল্লায় নাই, ওই গ্রুপ যাবে বিনা হিসাবে জান্নাতে। আরেক গ্রুপ যাদের এক পাল্লায় তো গুনাহ আছে কিন্তু আরেক পাল্লায় নেকি নাই, ওই গ্রুপ যাবে বিনা হিসাবে জাহান্নামে। কয় গ্রুপ গেল? আরেকটা গ্রুপ, আরো দুইটা গ্রুপ যাদের এই পাল্লায়ও আছে এই পাল্লায়ও আছে। এখানে দুই গ্রুপ হয়ে যাবে। কারো হয়তো এই পাশেরটা ভারী, কারো হয়তো ওই পাশেরটা ভারী, কারো হয়তো নেক আমলেরটা ভারী। তো আল্লাহ বলতেছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, যার নেক আমলের পাল্লা ভারী সে সাথে সাথে জান্নাতে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওয়াইয়া, যার নেক আমলের পাল্লা হালকা, একটা যদি হালকা হয়ে উপরে জায়গা, পাশেরটা কই যাবে? কই যাবে? তা আল্লাহ বলেন যার নেক আমলের পাল্লা হালকা হবে সে জাহান্নামে চলে যাবে। কয় গ্রুপ হইল? কয় গ্রুপ? সিদ্ধান্ত আপনাদের, কোন গ্রুপে ঢুকতে চান। যদি বিনা হিসাবে জান্নাত চাই তাহলে গুনার পাল্লা খালি করতে হবে, একদম শূন্য। বলে এমন মানুষও কি আছে? আছে। এই মানুষের এক নম্বরের কাতারে হচ্ছে হযরতে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, যাদের গুনার পাল্লা শূন্য। কেন? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীরা মাসুম। বলেন, কথা বলেন, সমস্ত নবী কি নিষ্পাপ? বলেন আমার সাথে, সমস্ত নবী মাসুম, নিষ্পাপ। কোন নবী জিন্দিগিতে, নবুয়তের আগেও না পরে তো প্রশ্নই আসে না, কোন নবী জিন্দিগিতে কোনো গুনাহ করেন নাই। কাজেই কেউ যদি নবীদের গুনাহ নিয়ে কথা বলতে চায়, নবীদের দোষ তালাশ করে, অথবা নবীরা দায়িত্ব অবহেলা করেছেন এমন জঘন্য অপবাদ নবীদের উপর দেয়, চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিতে হবে এই লোক আর যাই হোক হকপন্থী কেউ হইতে পারে না, সে গুমরাহ আর পথভ্রষ্ট। সমস্ত নবী কি নিষ্পাপ। সাহাবীদের ব্যাপারেও আমাদের বিশ্বাস বিনা হিসাবে যাবে গা জান্নাতে। কেন? কারণ আল্লাহ তাদেরকে মাফ করে দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহ যাদেরকে মাফ করে দিবেন তাদের গুনার পাল্লাও খালি। এক পাশ খালি হইলে মানে মাফের সিস্টেম নাই, এটা বাদ, বিনা হিসাব। আল্লাহ বলেছেন কই? সূরা হুজুরাতের 3 নম্বর আয়াত। আল্লাহ বলেন
ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সাহাবীদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন। এখানেও একটা বিষয়, আল্লাহ যাদেরকে মাফ করেছেন, কেউ যদি সেই সাহাবীদের দোষ তালাশ করে, সাহাবীদের সমালোচনা করে, অথবা লেখালেখি এমনভাবে সাজায় যে কেউ এই লেখা পড়লে অটোমেটিক সাহাবী বিদ্বেষী হয়ে যায়, সে যত বড় পণ্ডিত হোক, চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিতে হবে এই লোকটাও বাতিল, গোমরাহ, পথভ্রষ্ট। তাহলে সাহাবীদের ব্যাপারেও আমাদের বিশ্বাস, সাহাবীদেরকে আল্লাহ বিনা হিসাবে পার করে দিবেন। এখন রয়েছে দুইটা, নেক আমল ভারী, গুনাহ ভারী। সিদ্ধান্ত আপনাদের, কে কোনটারে ভারী বানাবা। তো নবী আলাইহিস সালাম আমাদের জন্য ছোট্ট ছোট্ট অনেক আমল শিখাইছেন, যে আমলগুলো করো, পাল্লার মধ্যে এই আমল রাখার সাথে সাথে পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, বাড়ি যাইয়া পড়েন থাক না, আর কষ্ট হয় না। শাশু সারা কি সুবহানাল্লাহ বলা যায়? বলেন না, চুপচাপ থাকেন।